নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ঝটপট চলে এসো পিকুর দুনিয়ায়। পিকুর দুনিয়ায় কিন্তু অনেক অনেক আড্ডা, অনেক অনেক গল্প, আর তার সঙ্গে এরকম মুখরোচক কিছু ছোট ছোট রান্না। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। খালি মুখে কি আড্ডা দেওয়া যায়? তাই চলে এলাম আজকে নিমকি চাট বানাবো, গল্প করব আর তোমাদের খাওয়াবো। তোমরা বলো খেয়ে কেমন হয়েছে। এই দেখো, প্রথমে আমি নিমকি নিয়ে ভালো করে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। সমস্ত নিমকিকে একদম ভেঙে নেবো না, হালকা করে একটু ভেঙে নেবো। এবার এর মধ্যে আমি দেখো শসা পেঁয়াজ লঙ্কা কুচি করে রেখেইছিলাম, সেই কুচি করা শসা পেঁয়াজ লঙ্কাগুলো যতটা সম্ভব ছোটো করে কোচাবার চেষ্টা করেছি, এগুলোই আমি আবার অ্যাড করে দেবো। শসা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা আমি কেটে নিয়েছি, পেঁয়াজটাও আমি পুরোটাই দিয়ে দেবো। লঙ্কাটা আমি অল্প করে দিয়েছি, যেহেতু ছেলে খাবে, আর ছেলেটা দিয়ে আমাদেরগুলোই আমরা পুরো লঙ্কাটাই মিশিয়ে দেবো। তোমরা চাইলে আরও বেশি লঙ্কা ব্যবহার করতে পারো। এবার লঙ্কাটা দিয়ে আমি অল্প করে একটু নুন দিয়ে দেবো। আমি অল্প করে একটু নুন দিয়েছি, কারণ নিমকিতে আর সসে যেহেতু নুন আছে, লাগলে পরে তখন অ্যাড করে নেব। আমি একদম অল্প করে একটু নুন দিয়েছি। এবার আমি একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটার মধ্যে গোলমরিচ গুঁড়োও আছে, তাই সেখানেও একটা আলাদাভাবে ঝাল থাকবেই, তাই জন্য আমি লঙ্কা কুচিটা একটু কমই দিয়েছি। এবার পরিমাণ মতন একটু বেশি করেই সস আমি মিশিয়ে নিলাম। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বাইরের যে নিমকি চাট আমরা খাই, তোমরা এরকমভাবে বানিয়ে করে খেয়ে দেখো। বাইরের নিমকি চাট ভুলে গিয়ে বলবে বাড়িতেই আমি তৈরি করি। এরকমভাবে করে খাও, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। দুর্ধর্ষ খেতে হয়েছে, আমার ছেলের তো খুব ভালো লেগেছে। এত ভালো লেগেছে যে আমাকে মাখতে না দিয়ে এদিক থেকে ওদিক থেকে ও নেওয়া শুরু করে দিয়েছে। বিশ্বাস করো, খুব সুন্দর হবে। বাইরের যে খাবার, যেটা বাচ্চাদের পক্ষে সত্যিই অস্বাস্থ্যকর, তাই তোমরা যদি এরকমভাবে বানাও, আশা করি সমস্ত বাচ্চারও ভালো লাগবে আর বড়দেরও ভালো লাগবে। আর বাড়িতে বানানো জিনিস অলওয়েজ গুড। কেমন হয়েছে